আমরা কিভাবে মহব্বত করব? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার একটা নিয়ম আছে না? অথবা যদি বেদাতীরা জিজ্ঞেস করে আমাদেরকে যে তোমরা কিভাবে মহব্বত করো, আমরা তাদেরকে বলবো যে আমরা প্রতি বছর 360 দিন প্রতিদিনই মহব্বত করি। আল্লাহর রসুলের মহব্বত থেকে একটা সেকেন্ডও খালি হবে না। মমিন মুসলিমের একটা সেকেন্ডও খালি হইতে পারবে না নবীর মহব্বত থেকে। বিশ্বাস, নবীর মহব্বতের বিশ্বাস আছে, নবীর মহব্বতের ক্ষেত্রে আমল ইবাদত আছে। নবীর এই জন্য আমরা বলবো যে আমরা মহব্বত করব, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করব যেভাবে আল্লাহ মহব্বত করতে বলেছেন। শেষ। কত সুন্দর উত্তর না? আর ওদের মহব্বত হলো জিলাপি। কেন? নবীর মহব্বত যদি প্রকাশ করতে চাও তো জিলাপি লাগবে, 2-4 জন বেদাতি লাগবে, বেদাতি হুজুর লাগবে, পাগড়ি পুগড়ি পরে এসে, অথবা লাগবে। আর নবীর মহব্বত যেটা কোরআনের মহব্বত, যেটা হাদিসের মহব্বত, যেই মহব্বত সাহাবায়ে কেরাম করতেন, এর জন্য কোনো জিলাপি লাগবে না, এর জন্য কোনো লোক লাগবে না। আপনি একা একাই প্রতিটা সেকেন্ডে মহব্বত থাকতে হবে, রসুলের মহব্বত। কিভাবে দেখেন, সূরা তাওবার অনেক আয়াত আছে, তার মধ্যে কত বলবো বলেন? নবীকে মহব্বত করলে আপনাকে কোরআনটা হাতে নিতে হবে। নবীকে মহব্বত করার জন্য কোরআন হাতে নিতে হবে, ব্যাস লাগাইতে হবে না। নবীকে মহব্বত করলে আমাদের দেশে কি ব্যাস লাগাই নেই, সবুজ ব্যাস, পাগড়ি, সবুজ পাগড়ি, তারপরে রাস্তায় নামো, হই 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 করো। আর নবীকে মহব্বত করতে হইলে যেই মহব্বত হবে নবীর ইবাদত, এই মহব্বতের জন্য কোরআন খুলতে হবে। এই মহব্বতের জন্য কি করতে হবে? কোরআন খুলতে হবে। কোরআনে আল্লাহ কিভাবে নবীকে মহব্বত করতে বলেছেন এটা দেখো। তাহলে আল্লাহ কোরআনে অনেক আয়াত, কোনটা বলবো? একটা আয়াত আমি বেছে নিয়েছি, সূরা তাওবার একটি আয়াত আমি আপনাদের সামনে এখন পাঠ করেছি। সূরা তাওবার 24 নম্বর আয়াত। এখানে আল্লাহ কি বলছেন? যে নবীকে মহব্বত করতে হবে, সেই মহব্বতের তুলনাটা আল্লাহ উল্লেখ করেছে। নবীকে মহব্বত করব সেটা কিভাবে? কুল ইন কানা আবাউকুম, হে রাসূল আপনি বলে দিন নবীকে মহব্বত করতে হবে তোমাদের বাপ দাদা, পিতা মাতার চেয়েও বেশি। কি বলছেন আল্লাহ? নবীকে মহব্বত করতে হবে তোমাদের বাপ দাদা পিতা মাতার চেয়েও বেশি। আর কি? আবনাউকুম, তোমাদের সন্তান সন্তাদির চেয়েও বেশি। আর কি? ওয়া ইখওয়ানুকুম, এবং তোমাদের ভাই বেরাদরের চেয়েও বেশি। তারপরে ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্বামী স্ত্রীদের চাইতে বেশি। তারপরে কি বলছেন? ওয়া আশিরাতুকুম, এবং তোমাদের বংশের যত লোক আছে সবার চেয়ে বেশি। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর তোমরা যে সম্পদ উপার্জন করেছো এই সমস্ত সম্পদের চেয়ে বেশি। কত সম্পদ আছে? আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার 1000 কোটি টাকা আছে, 100 কোটি টাকা আছে। আল্লাহ কি বলছেন? এই 100 কোটি 1000 কোটি বাড়ি গাড়ি এগুলো সব চাইতে বেশি ভালোবাসতে হবে। তারপরে কি বলছেন? ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা,
এবং তোমরা যে ব্যবসা বাণিজ্য করেছো, ব্যবসা বাণিজ্য উন্নতি করতে 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 এত ব্যবসা হয়েছে। সালমান এফ রহমানের ব্যবসা কত বড় ছিল, হ্যাঁ, কত বড় ব্যবসা হয়েছে, ও হিসাবও করতে পারে না। তা আল্লাহ বলছেন তোমাদের ব্যবসা বাণিজ্য এর চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আল্লাহকে। তারপরে বলছেন ওয়া মাসাকিন তারদাউনাহা, এবং তোমরা যে বাড়ি ঘর করেছো, গুলশানে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি, বাড়িধারায় বাড়ি, শামুর খানের বাড়িকে বলবো নাকি? ও শামুর খানের মানুষ তো শামুর খানের বাড়ি বলে। শামুর খানের সুন্দর সুন্দর বাড়ি হয়েছে না, সুন্দর সুন্দর বাড়ি হয়েছে, গুলশানের মতো করে করেছে, এরকম বাড়ি আছে না? আল্লাহ বলছেন তোমাদের যত বাড়ি ঘর আছে এই বাড়ি ঘরগুলোর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে এবং রাসূলকে। তারপরে আল্লাহ কি বলছেন? শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এইগুলোর চাইতে বেশি ভালোবাসলে হবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে বিধিবিধান, তাদের যে আদেশ নিষেধ আছে, এগুলোকেও ভালোবাসতে হবে। একটা কঠিন আদেশের কথা আল্লাহ বলেই দিয়েছেন। কি বলছেন? ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করা, জীবন বিসর্জন দিয়ে দেওয়া, রক্ত ঢেলে দেওয়া, মৃত্যুবরণ করা, একেও, এই জিহাদকেও আল্লাহ এবং আল্লাহর রাসূলের মতো করে ভালোবাসতে হবে। তার মানে আপনার জীবন শেষ, রাসূলের ভালোবাসতে গিয়ে আপনার জীবনটাও এবার শেষ। জিহাদকেও ভালোবাসতে হবে। জিহাদে কি আছে? শত্রুদের সাথে, শত্রু বলতে কি এই আওয়ামী লীগ শত্রু আর বিএনপি শত্রু না, কাফের শত্রু। কাফের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিজের জীবনটাকেও কি করতে হবে? বিসর্জন দিতে হবে। এই জিহাদের চাইতো, জিহাদের এই সমস্ত জিনিসের চেয়ে, যেগুলোর নাম বললেন আল্লাহ, এই জিনিসগুলোর চাইতো বেশি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে এবং তাদের আদেশ নিষেধ নিয়মগুলোকে ভালোবাসতে হবে। এমনকি আল্লাহ এবং রাসূলের নিয়মের মধ্যে একটা কঠিন ঝুঁকিপূর্ণ এবং কঠিন হুমকিপূর্ণ আমল জিহাদ, এটাকেও নাকি ভালোবাসতে হবে, এটাকেও ভালোবাসতে হবে। জিহাদের আদেশ কে দিয়েছে? আল্লাহ না? জিহাদের আদেশ কে দিয়েছে? রাসূল না? রাসূল তো নিজেও জিহাদ করেছেন। কিন্তু এটা জিহাদ যখন চালু থাকবে, শুরু হয়ে যাক মায়ানমারের বিরুদ্ধে জিহাদ, সেনাবাহিনী শুরু করুক, পুলিশ বাহিনী শুরু করুক, র্যাব শুরু করুক, ইন্ডিয়ার বিরুদ্ধে জিহাদ শুরু করুক, এগুলো এই মুসলমানের মধ্যে কোন্দল করে জিহাদ করা, এটা কোনো জিহাদ না। এটা হলো আত্মহত্যা, অথবা হত্যা আর আত্মহত্যা, এই দুইটার মধ্যেই পড়ে। মুসলমানের যুদ্ধ, এটা হলো হত্যা অথবা আত্মহত্যার মধ্যে পড়ে, এর বাইরে নেই। মায়ানমারের বিরুদ্ধে জিহাদ তো অনেক আগে থেকেই দরকার ছিল, তাই না? এখন এই যে নতুন করে কথাবার্তা উঠছে ইন্ডিয়ার 7 সিস্টার, হ্যাঁ, ইন্ডিয়ার 7 সিস্টার নিয়ে কথা উঠছে। আমাদের প্রধান উপদেষ্টা অলরেডি হুমকি দিয়েই দিয়েছেন ইন্ডিয়াকে যে বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয় তাহলে ইন্ডিয়ার 7 সিস্টার রক্ষা করা কঠিন হয়ে যাবে। 7 সিস্টার বেদখল হয়ে যেতে পারে। 7 সিস্টার, হ্যাঁ, বেদখল হয়ে যেতে পারে। তার মানে বাংলাদেশের সমান একটা এলাকা, বাংলাদেশের ডাবল, ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশের ডাবল এলাকা, সেইটার ব্যাপারে আমাদের বর্তমান যিনি কি বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব ইন্ডিয়াকে হুমকি দিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে 7 সিস্টার বেদখল হওয়ার সম্ভাবনা আছে।
ভালোই তো, এরকম হুমকি কেউ দিতে পারছে? এরকম হুমকি দেওয়া উচিত। সবসময় আমরা নত জানো, সবসময় ইন্ডিয়ার পায়ে সেজদা, মোদির পায়ে সেজদা, তাকে তাকে সন্তুষ্ট করার জন্য নাচানাচি, আর এইসব এই যে নত জানো চিন্তা ভাবনা, এগুলো বাদ দেওয়া উচিত। মুসলমান হলো কি বাঘের চেয়েও বেশি বড় বীর। তাহলে জিহাদটাকেও মহব্বত করতে হবে। কেমন করে? নিজের জীবনের চেয়ে, নিজের পিতামাতার চেয়ে, বাপ দাদার চেয়ে, ভাই বেরাদরের চেয়ে, স্বামী স্ত্রীর চেয়ে। তাহলে তারপর আল্লাহ আয়াতের শেষের দিকে কি বলছেন? যদি আল্লাহর রসুল এবং জিহাদকে যদি এই সমস্ত জিনিসের চাইতে, এই সমস্ত ব্যক্তিবর্গের চাইতে, এই সমস্ত ধনসম্পদের চাইতে বেশি ভালো না বাসো, তাহলে আল্লাহর হুমকি। আল্লাহ কি বলছেন? ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, গজবের অপেক্ষা করো, আযাবের অপেক্ষা করো। যদি আল্লাহ এবং আল্লাহর রসুলকে এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান জিহাদকে, তাহলে অন্য বিধানগুলো তো জিহাদের চাইতে মামুলি না, সহজ না। এই যে নামাজ পড়া নিয়ে কোনো সমস্যা আছে বলেন? আপনার পাটা ভেঙে যাবে, আপনার হাত ভেঙে যাবে, আপনার কপাল ফেটে যাবে, আপনার হাঁটু কি ব্যথা হয়ে যাবে। জিহাদ করতে গেলে আপনার জীবন বিসর্জন দিতে হইতে পারে, আপনি নিহত হয়ে যেতে পারেন, আপনার জীবন বিনাশ হয়ে যেতে পারে। এইটা একটার কথা খালি বলা আছে, তার মানে বাকি বিধানগুলো তো সহজ। নামাজ পড়া, সালাত, 5 ওয়াক্ত সালাত পড়া সহজ, সুন্নত নামাজ পড়া সহজ, তাহাজ্জুদ পড়া সহজ, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু সহজ, সিয়াম পালন, রোজা রাখা সহজ। জিহাদটা কঠিন, কিন্তু জিহাদের বেলাতেই আল্লাহ বলছেন এই জিহাদকেও মহব্বত করতে হবে নিজের জীবনের চেয়েও, নিজের পিতামাতার চেয়েও, নিজেদের স্বামী স্ত্রীর চেয়েও, নিজেদের সম্পদের চেয়েও, বাড়ি গাড়ির চেয়েও জিহাদ। তাহলে বাকিগুলো কিভাবে মহব্বত করবেন বলেন? আর যদি তা না করতে পারো, যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে এভাবে মহব্বত না করতে পারো, আল্লাহর হুমকি। আয়াতটা পড়িয়েন। এটা কি মুসলমানের কোরআন না? মুসলমানের কিতাব না? কে পড়বে? এই সূরা তওবার এই আয়াতটাই যদি আমরা পড়তাম, তাহলে নাচানাচি এই রবিউল আউয়াল মাসের মহব্বত, আপনার মহব্বতটা তাহলে প্রতি সেকেন্ডের না, প্রতি সেকেন্ডের। তো আপনাকে তো এই বিশ্বাস নিয়ে থাকতে হবে যে আমি আমার জীবনের চেয়েও রসুলকে মহব্বত করি। এই মন মানসিকতাটা কোন সময় আপনার মধ্যে থাকবে আর কোন সময় থাকবে না, এটার কোনো ওয়াক্ত আছে? সর্বাবস্থায় প্রতিটা সেকেন্ডের, আপনার জীবন যতক্ষণ পর্যন্ত আছে, মরে যাননি যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্তই তো আপনার প্রতি সেকেন্ডে মহব্বত হচ্ছে। আমি রসুলকে মহব্বত করি আমার জীবনের চেয়েও বেশি। এটার কোনো ওয়াক্ত আছে? এই বিশ্বাসের কোনো ওয়াক্ত আছে? যেমন 5 ওয়াক্ত নামাজ আছে। এই জন্যই বলেছি যে প্রকৃত মহব্বত একটা সেকেন্ড থেকেও খালি হবে না। রসুলের মহব্বত থেকে মুমিন মুসলিম ব্যক্তি একটা সেকেন্ডের জন্য খালি হইতে পারে। কিসের ফালতু কথাবার্তা? রবিউল আউয়াল মাসে তোমার মহব্বত খালি উতলায় পড়ে, বেদাতির পাল। রবিউল আউয়াল মাস না আসলে তোর মহব্বত জাগে না? আয়াতের রেফারেন্সটা নিয়ে নে। সূরা তওবার কত নম্বর আয়াত বললাম? আলহামদুলিল্লাহ, এইভাবে। তারপরে আল্লাহ কি বলছেন? এরপরে যদি আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে মহব্বত না করতে পারি, তাহলে আল্লাহ কি বলছেন? তাহলে আযাব, গজবের অপেক্ষা করো।
কে দিবে আযাব গজব? আল্লাহ। আমরা কি আযাব গজব কিছু দেখি নাই? আযাব গজব কিছু দেখি আমরা? আমরা তো বলি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ, এই যে খরা, এত যে তাপ, এত যে রৌদ্র, এত যে অনাবৃষ্টি, এত যে অতিবৃষ্টি, বন্যায় ভেসে গেল। 10টি জেলা বন্যায় ভেসে গেছে।